দমদমের বুকে এক টুকরো রাজস্থান। ৩৫তম বর্ষে দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটির এবছরের ভাবনা ঘুমারের ঘটা। রাজস্থানের ঘুমার শিল্পকে তুলে ধরা হয়েছে তাদের পুজো মণ্ডপে। রবিবার সাংসদ সৌগত রায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল তাদের পুজো। উপস্থিত ছিলেন দেবাশিস ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুধু পুজো করেই থেমে থাকলেন না এই পুজোর অন্যতম উদ্যোক্তা তথা দক্ষিণ দমদম পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পুরপিতা ও পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস। এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তিনি। বিধায়ক তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুপ্রেরণায় এই বস্ত্রদান বলে জানালেন তিনি। যারা কোনোদিন রাজস্থান যাননি তারা এখানে এলে এক টুকরো রাজস্থানের ছোঁয়া পাবেন। রাজস্থানের মতোই বালি, উট সবই রয়েছে এখানে। শুধু তাই নয়, পুজোর কটা দিন রাজস্থানী লোকনৃত্যও পরিবেশিত হবে। পুজোর মূল উদ্যোক্তা মৃন্ময় দাসের আশা, তাদের এই পুজো সকল রাজ্যবাসীর মন জয় করে নেবে। দেখছেন তো সাধারণ মানুষের ঢল। আজকে থেকে আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন করলেন আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়। পাড়ার অন্যান্য প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ রায়চৌধুরী থেকে অনেক বিশিষ্ট মানুষরা এবং পাড়ার আমাদের শ্রদ্ধেয় মানুষরা উপস্থিত ছিলেন। সবাই এক কথায় আপনারা দেখছেন মানুষে অভিভূত। যারা শিল্পীরা কাজ করেছেন তাদের অনেক ধন্যবাদ। তারা যারা দূর দূরান্ত যেতে পারেন না, রাজস্থান যেতে পারেন না, আমরা রাজস্থানের লাইভ শিল্পকলা, তাদের নৃত্য সবকিছুই রাজস্থানের যা জীবনধারা, সাংস্কৃতিক এবং স্থাপত্য দুটোই তুলে ধরেছি। আমরা ৫০০ প্রান্তিক মানুষদের, আমাদের যারা প্রিয়জন তাদের হাতে আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুর নির্দেশে বস্ত্র তুলে দিলাম। এরা সবসময় সাধারণ মানুষের সাথে আমরা সবসময় থাকি। আমরা পুজো করি কিন্তু সাধারণ মানুষের থাকি। একদিকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে আমরা এই ৪ দিন আগে আমরা পশ্চিম মেদিনীপুর গেছিলাম, পাঁশকুড়াতে আমরা ত্রাণ বিতরণ করতে গেছিলাম। আমরা সবসময় মানুষের পাশে, মানুষের সাথে থাকি। যারা উৎসবের বিরোধিতা করছেন তারা কোনোদিন উৎসবে ছিলেন না। তারা বুক স্টলে ছিলেন কিন্তু তারা কোনোদিন দুর্গাপুজোয় বিশ্বাসী করতেন না। তারা নাস্তিক মানুষ, কিন্তু আমরা জন্ম থেকেই দুর্গাপুজো, কালী পুজোয় বিশ্বাসী। আরেকটা দল আছে তারা দুর্গাপুজো, কালী পুজোয় কোনো বিশ্বাসী না। তারা হচ্ছে আবার যে রামনবমীতে বেশি করে উৎসব, সেই জন্যই তারা মামলা করেন দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু বাঙালির হৃদয়ে, বাঙালির প্রাণে, বাঙালির মরণে, বাঙালির স্বপনে দুর্গাপুজোয় আমরা সবাই দুর্গাপুজো, কালী পুজোয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব ছিল, আছে, থাকবে। পুজোয় সবাইকে জানাবো শুভেচ্ছা। তার জন্যও আমরা মুখ্যমন্ত্রী যিনি আমাদের আবেদন করেছেন, যেমন আমরা সবাই পুজো এবং উৎসবে আছি, তেমন হচ্ছে সাধারণ মানুষের পাশে আছি, বন্যা দুর্গতদের পাশে আছি। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা একটা অর্থ এই পুজো কমিটি দান করবে, মুখ্যমন্ত্রীর আমাদের বিধায়কের হাতে তুলে দেবে। যিনি আবেদন করেছেন প্রতিটা পুজো কমিটির কাছেই, যে বন্যা কবলিত মানুষের কাছে থাকার জন্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।